দেশে প্রাপ্তবয়স্ক 25% বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে মাত্র 80 লাখ ডায়াবেটিস রোগী বিভিন্নভাবে চিকিৎসকের শরণাপন্ন হন। তবে 60 থেকে 70% জানে না তিনি এই রোগে আক্রান্ত। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বাংলাদেশ ডায়াবেটিস সমিতির এই জরিপ তুলে ধরেন। এ সময় তারা জানান, বংশগতভাবে এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন আর খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ডায়াবেটিস টেস্টের আয়োজন করা হয়েছে। রাজধানীর বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারী অরুণ কুমার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ফ্রি ডায়াবেটিস চেকআপ বুথে পরীক্ষার পর তার মাথায় হাত। জানালেন, ডায়াবেটিসের কোনো উপসর্গ না থাকলেও মিটার দেখাচ্ছে তার ব্লাড সুগারের মাত্রা অনেক বেশি। আমি আজকে মাইপে দেখি যে 9.1, কিন্তু আমি জানতাম না যে আমার ডায়াবেটিস আছে কিনা। একইভাবে অনেক তরুণেরও ধরা পড়েছে ডায়াবেটিস। অনেকে জানালেন, এত অল্প বয়সে ডায়াবেটিস হবে তা কল্পনাও করেননি তারা। টেস্ট করানোর পরে 7.9 দেখতেছি। 7.4 ছিল, বাট আমার কাছে কিছু ফিল হয় নাই, কারণ আমার এর আগেও ডায়াবেটিসের লক্ষণ ছিল না। মাঝে মধ্যে খাবার দাবারের কারণে হয়তো বা একটু উইক ফিল করতাম, মাথাটা একটু ঘুরতো, এই আর কি। বেশি হচ্ছে আপনার ইয়াং জেনারেশনেরটা আছে, কেননা তারা হচ্ছে অবগতই না যে তাদের ডায়াবেটিস আছে। অনেকেই হতবাক হচ্ছে যে এই বয়সে আমার ডায়াবেটিস হয়ে গেল, এই আর কি বিষয়টা। বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 54 কোটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 1.30 লাখ মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বর্তমান হারে বাড়লে 2045 সালে এর সংখ্যা দাঁড়াবে 2.20 লাখের মতো। একজন সুস্থ লোক যদি বছরে একবার তার ফিজিক্যাল চেকআপটা করে নেয়, তাহলে কিন্তু এই জিনিসগুলোর সামনে চলে আসার কথা। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যে প্রজেকশন, তাতে বলা হচ্ছে 45 সালে গিয়ে এটা 78 কোটি হবে, 30 সালে হবে 67 কোটি, এখন আছে 54 কোটি সারা বিশ্বে। এর মধ্যে অর্ধেক জানেই না তার ডায়াবেটিস আছে। ধূমপায়ীদের মধ্যে 40% ডায়াবেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা। যে ডায়াবেটিস হওয়ার পরেও যদি তারা ধূমপান করতে থাকে, তাহলে ডায়াবেটিস সম্পর্কিত যেসব জটিলতা জানেন আপনারা, হৃদরোগ, স্ট্রোক, গ্যাংগ্রিন, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এগুলার ঝুঁকি আরো 25% বেড়ে যায়। 2030 সালের মধ্যে 80% ডায়াবেটিস রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, শতভাগ রোগীর ইনসুলিন নিশ্চিত সহ 5টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। টোটাল ডায়াবেটিস যারা আছে তার 50% সবার আওতায় আনতে পারছে। আবার যাদের ডিটেক্ট করেছি তার 50%-এর বেশি ফুল কন্ট্রোল নাই, বুঝলেন? এইটাই সব লোককে সচেতন করা যে আপনারা ডায়াবেটিস আছে কিনা চেক করে নেন, হলে আপনারা কন্ট্রোল করে আনেন। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত রক্ত পরীক্ষা, অতিরিক্ত ফাস্টফুড এবং চর্বিযুক্ত খাবার না খেয়ে শারীরিক পরিশ্রমের পরামর্শ বিশেষজ্ঞদের। বহু রোগের উৎস মহামারী ডায়াবেটিস একজন ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গকে এমনভাবে বিকল করে দিতে থাকে, যেটা সেই ডায়াবেটিসের রোগী নিজেরা অনেক সময় বুঝতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, সম্পূর্ণরূপে প্রতিকার সম্ভব না হলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে চললেই অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এর রোগীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।